সুতরাং আমরা কি চাই যে এই ধরনের লোক সংসদে যাক? আরে আপনাদের দায়িত্ব কি? ঘোষণায় শুনেছেন আমি সদস্য সচিব এই নির্বাচনের। সুতরাং আপনাদের আমি একটা দায়িত্ব দিয়ে যাব। আলী আজম মোহাম্মদ আবু বকর এখানে উপস্থিত আছে, আপনাদের মাঝে আজকে এসেছে, যাদের মাঝে পৌঁছাতে পারে নাই তাদের কাছে আপনারা পৌঁছাবেন। তাকে পারবেন তো না ভাই? আপনারা তার প্রতিনিধিত্ব করবেন এবং বলবেন সে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, সৎ মানুষ, কোরআনের গবেষক। এইভাবে আপনারা তাকে পরিচিত করাবেন এবং সমস্ত লোকের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবেন এবং ভোট সংগ্রহ করবেন। পারবেন? আল্লাহ আমাদের সবাইকে মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। এইবার দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। দেখছি লাঙ্গল ধানের শেষার নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা, জোরসে বলো মার্কা এবার কোনটা। দাড়ি পাল্লা সবাই বলো দাড়ি পাল্লা, জোরসে বলো দাড়ি পাল্লা, তালে তালে দাড়ি পাল্লা। দেখছি লাঙ্গল ধানের শেষার নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা, জোরসে বলো মার্কা এবার কোনটা। আমার সোনার বাংলাদেশে শান্তি যদি চাও, আগামীর নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দাও। নির্বাচনে দাড়ি পাল্লায় সিল মারো যদি ভাই, দুর্নীতিবাজ চাঁদাবাজ পাবে না তো ঠাই। আমার সোনার বাংলাদেশে শান্তি যদি চাও, আগামীর নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দাও। নির্বাচনে দাড়ি পাল্লায় সিল মারো যদি ভাই, দুর্নীতিবাজ চাঁদাবাজ পাবে না তো ঠাই। দেখছি লাঙ্গল ধানের শেষার নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা, জোরসে বলো মার্কা এবার কোনটা। ভাইয়া ভাবি দাড়ি পাল্লা, চাচা চাচি দাড়ি পাল্লা, মামা মামি দাড়ি পাল্লা, দাদা দাদি দাড়ি পাল্লা, নানা নানি দাড়ি পাল্লা। দেখছি লাঙ্গল ধানের শেষার নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা, জোরসে বলো মার্কা এবার কোনটা। সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। এইবার দাড়ি পাল্লায় ভোটটা দিব এইবার। দেখছি লাঙ্গল ধানের শেষার নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা, জোরসে বলো মার্কা এবার কোনটা। দাড়ি পাল্লা সবাই বলো দাড়ি পাল্লা, জোরসে বলো দাড়ি পাল্লা, তালে তালে দাড়ি পাল্লা। ভাইয়া ভাবি দাড়ি পাল্লা, চাচা চাচি দাড়ি পাল্লা, মামা মামি। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র মজলিসের অন্যতম শুরা সদস্য, ইনারা জেলা শাখার সংগ্রামী আমির, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনারা 2 আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ড উপজেলার 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত 5 নম্বর ওয়ার্ড, 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সাধারণ সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে যারা আমার হাতে হাত রেখে যোগদান করলেন, এ সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাগত ইসলাম প্রিয় দিনদার ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করি যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন
বিজয়ী করার প্রচেষ্টারত একটা কাফেলায় আমরা শরীক হয়ে দুটো কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই সাহেব, অতঃপর আপনাদের উপরও আল্লাহর অশেষ ধারায় রহমত বর্ষণ হোক, এই কামনা করে আমি দু একটা কথা বলতে চাই, সবাই যতটুকু পারমিট করে। সম্মানিত ভাই সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে অবিভক্ত ভারতবর্ষে। আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। নানা অপপ্রচার আর ষড়যন্ত্রের শিকার জামাত ইসলামী। জামাত ইসলামী কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই কথাটা বলতে দেওয়া হয়নি। সবসময় বিরোধিতা করা হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে। জামাত ইসলামী আহ্বান জানায়, তিনটা জিনিস আহ্বান জানায়। এক নম্বর আহ্বান জানায়, আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য মেনে নিই। কারো আপত্তি আছে? না, কারো আপত্তি নেই। দুই নম্বর আহ্বান জানায় বাংলাদেশ জামাত ইসলামী যে আসুন আমাদের নিজের জীবনে যে কথা কাজের গরমিল আছে এটা আগে পরিহার করে নিজে আগে খাঁটি এবং পূর্ণ মুসলমান হই, নিজে আগে ভালো হই। তিন নম্বর একটা কথাই যে বিশ্বাস লালন করি, প্রথম যে কথাটা যে সকল স্তরে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য মানে চলবো, যে কথাটা ঘোষণা দিয়ে আসলে মানুষ মুসলমানদের ভিতরে ইসলামের ভিতরে প্রবেশ করে, ওই কথাটাই দুই নম্বরে বলে যে নিজের জীবনে বাস্তবায়ন করি। আগে আমাদের তো হাজারো কথা কাজের গর্বে আছে, নিজে আগে ভালো মানুষ হই। তিন নম্বর বলা হয় সমাজটাও ভালো করে আছে। জামাত ইসলামী বলে যে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করে সমাজের সকল স্তর থেকে জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচারের অবসান ঘটানোর আহ্বান জানায় বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাই সাহেব, এখানে সমাজ বিনির্মাণের কর্মসূচি রয়েছে। সমাজের সদস্য আছে মানুষ, এই মানুষের একটা বিশ্বাস থাকে, বিশ্বাসের আলোকে সেটা ব্যক্তিত্বের প্রতিকূল হিসাব সেই জীবনে দেওয়া লাগবে না। এই কারণেই আমরা বলি যে আসুন আমরা সব থেকে আল্লাহর বিধান মেনে চলি, রাসূলের দেওয়া নির্দেশনা মোতাবেক সবকিছু পরিচালনা করি। এই আলোকে নিজের আগে ভালো, আপনি খালি আর একজনের সমালোচনা করবেন, অমুক খারাপ তমুক খারাপ, নিজে কি তা তো দেখলাম না, তাই না? আগে নিজে ভালো কি নিজের থেকে টাকা জামাত আহ্বান জানায়, মানুষ সংশোধন হয়ে যায়। এই মানুষ বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দল নয়, প্রচলিত অর্থে কোন ধর্মীয় দল নয়। এটা পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পূর্ণাঙ্গ একটা আন্দোলন নাম, ইসলামী আন্দোলন নাম, পরিপূর্ণ ইসলাম চর্চা করে। খানিক বাদশাহ জামাত ইসলামী কিন্তু জামাতের বিরুদ্ধে তো অনেকেই ফতোয়া দিত, এখন যাচ্ছে না, এখন সব একলাই যারা ফতোয়া দিয়েছে জামাত কোন শুনেছেন জামাত কারার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে? কোনদিন ফতোয়া দিয়েছে? আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন তাদের বুঝ ক্ষমতা দান করেন, ইসলামকে সঠিক ভাবে বোঝার তো অভিজ্ঞানের বুঝে মেনে চলার তো অভিজ্ঞান এই দোয়া করি। আমিন। আমাদের যারাও এখনো আমি বলি বাংলাদেশ জামাত ইসলামীরা বিরোধিতা করতেছে, না বুঝেই করতেছে, দোয়া করি আল্লাহ তাদের সম্মতি দান করুন। ফ্যাসিস্ট হাসিনা তো তার দল বল দিয়ে পালিয়েছে, এখন আমাদের বিরোধিতা করতে আমাদের ভাই একসাথে চলতাম। আওয়ামী লীগরা সবসময় বলে বলে এক পালা দিয়েছে, আওয়ামী লীগ তো এখন পালিয়েছে। আমাদের সেই ভাই বিএনপিরাই আমাদের এই হুকুম আমরা সংঘবদ্ধ ভাবে প্রচেষ্টা চালাবো। রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে
দাঁড়িপাল্লার প্রার্থীকে সকল জায়গায় জয়যুক্ত করতে হবে। কারা কারা রাজি আছেন তারা হাত তোলেন। জিন্দাবাদ 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 আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে আলো আল্লাহু আকবার। আপনারা নামান সময় শেষ, কথা শেষ, আপনারাও বুঝতে পেরেছেন। এখন